Hello everyone, assalamu alaikum. It's me Sultan Mahmoud and welcome back to my another new video. Guys, আমি আজকে আসছি গাজীপুরের কাপাসিয়ায়। এখানে আমাদের বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ চত্বর, যেটা কাপাসিয়ার একদম মূল কেন্দ্রে অবস্থিত, যা কাপাসিয়া বাস স্ট্যান্ডের একদম সঙ্গেই। আপনারা আসলে দেখতে পাবেন এই যে তো এই যে এখানে কিছু ফ্যান বেস দেখতে পাচ্ছেন। অবশ্যই এখানে কিছু পোলাপান দেখতে পাচ্ছেন যারা ঘুরতে আসছে এবং স্থানীয় পোলাপান। তারা আমার সঙ্গে ছবি ওঠার জন্যে বা বলতেছে যে ভাই এদিকে ক্যামেরাটা ধরেন। তো যাই হোক, এখন আপনাদেরকে দেখাবো যে কাপাসিয়ার গর্ব এবং পুরো বাংলাদেশের গর্ব বঙ্গতাজ তাজউদ্দিন আহমেদ, যাকে আমরা বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে চিনি, বা মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী যিনি ছিলেন, যুদ্ধ চলাকালে যিনি মেইন দায়িত্ব পালন করেছিলেন, তার মধ্যে তিনি একজন। তিনি হচ্ছে বঙ্গতাজ তাজউদ্দিন আহমেদ। তার কথা যতই বলবো ততই আসলে কম পড়ে যাবে, কারণ এই স্বাধীন বাংলাদেশ, এই সার্বভৌম বাংলাদেশের যারা বাংলাদেশ গঠনের মূল নেতৃত্ব দিয়েছিলেন তাদের মধ্যে তিনিই একজন। বঙ্গতাজ তাজউদ্দিন আহমেদের কথা যতই বলি ততই কম হয়ে যাবে, কারণ কাপাসিয়ার মানুষ যে এরকম একজন নেতা পেয়েছে, এটা কিন্তু তাদের জন্য একটা গর্বের। এই যে এখানে দেখতে পাচ্ছেন বঙ্গতাজ তাজউদ্দিন আহমেদের মূর্তি। তো এখানে একটা বিষয় লেখা আছে, সেটা হচ্ছে মুজিবনগরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠন 17 এপ্রিল 1971। অর্থাৎ 1971 সালে মুজিবনগর সরকার যে গঠন করা হয়, সেই প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। তো এই হচ্ছে বঙ্গতাজ তাজউদ্দিন আহমেদ চত্বর বলে এটাকে। তো ওনার বাড়ি কিন্তু কাপাসিয়ায়। সময় হলে অবশ্যই তার বাড়িতে ভ্রমণের চেষ্টা করব। এটা কিন্তু তাজউদ্দিন আহমেদ চত্বরের একদম পিছনের অংশটা। এখানে একটা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স করা হয়েছিল। আর এই যে চত্বরটা এর একদম পিছনে এখানে একটা ভলিবলের নেট টাঙানো দেখতে পাচ্ছেন। এখানে বিকেলবেলা স্থানীয় পোলাপান ভলিবল খেলে। তো এই হচ্ছে তাজউদ্দিন আহমেদ চত্বর, আর এই হচ্ছে মেইন রোড। এই হচ্ছে তার মূর্তিটা, এবং মূর্তিটার পিছনে একটা বাংলাদেশের মানচিত্র আঁকানো। আপনাদেরকে একটু দেখাই। মানচিত্রটা কিন্তু অনেক লালের মধ্যে হলুদ কালার দিয়ে সুন্দর করে মানচিত্রটা আঁকানো হয়েছে। অনেকেই জানেন যে কুষ্টিয়ার মেহেরপুরে 1971 সালে যে মুজিবনগর সরকার গঠন করা হয় 17 এপ্রিল, তো সেই সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ, এবং আরও বেশ কয়েকজন মন্ত্রিসভা যারা ছিলেন, তারা কিন্তু যুদ্ধের প্রস্তুতিটা ওখান থেকে করা হতো। এই যে দেখতে পাচ্ছেন চত্বরে সুন্দর একটা ঝর্ণার সিস্টেম করা হয়েছে, এবং কিন্তু যদিও ঝর্ণাতে এখন একটু পানি নেই, কিন্তু এখন পানি থাকলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে। বেশ লাইটিংয়ের ব্যবস্থা ছিল, সেগুলো এখন নষ্ট হয়ে গেছে। তো এই হচ্ছে চত্বরটা, আর এই হচ্ছে কাপাসিয়া বাস স্ট্যান্ড। তো এখানে আসতে হলে আপনাকে গাজীপুর চৌরাস্তা থেকে পথের সাথী নামে একগুলো গাড়ি আছে, বাস, মিনি বাস বলে যেগুলোকে, এগুলোতে করে আপনি 70 টাকা ভাড়া দিয়ে অনায়াসে আসতে পারবেন, এবং তাজউদ্দিন চত্বরটা ঘুরে দেখতে পারবেন, এবং তাজউদ্দিন আহমেদের বাড়িতে যাইতে পারবেন। তো ইনশাল্লাহ নেক্সট একটা ট্যুরে তাজউদ্দিন আহমেদের বাড়িতে যাওয়ার চেষ্টা করব। তো এই হচ্ছে বঙ্গতাজ তাজউদ্দিন আহমেদের মূর্তির সামনে আমি একদম দাঁড়িয়ে আছি। তো এখানে আসলে আপনাদের অনেক ভালো লাগবে আমার বিশ্বাস। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আমার ফেসবুক পেজটি ফলো করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।